নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। মামুনুল হক সাহেব এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। নারে তাকবীর। আমরা আজকের আয়োজনের পক্ষ থেকে আমাদের প্রধান বক্তাকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় আরজি পেশ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صدر جلسہ، উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, প্রাণ প্রিয় আমার ছাত্র বন্ধুরা, আমাদের মুহতারাম বন্ধুবর বাংলাদেশের অত্যন্ত একজন বিদগ্ধ আলেমে দ্বীন আলোচক হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা, তার তত্ত্বাবধানে পরিচালিত এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ মাদ্রাসায় আজকের এই সালানা জলসায় আমরা এখানে সমবেত হয়েছি। ওনার তত্ত্বাবধানে এখানে একটি সুন্দর ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। আমরা প্রাণ ভরে দোয়া করি এই প্রতিষ্ঠান যেন উম্মাহ এবং দেশের দ্বীনি চাহিদা সর্বদিক থেকে পূরণ করতে পারে। জাতির জন্য যেই মানুষ প্রয়োজন, যেই রিজালে কার, যে কর্মবীর দরকার, এই প্রতিষ্ঠান যেন সেই কর্মবীর জন্ম দেয়। এমন একটি যুগের সফল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক, আমরা সেই দোয়া করি। এবং আজকে আমাদের এখানকার উপস্থিতি, অংশগ্রহণ আসলে সেই শুভ যে আমাদের প্রার্থনা, শুভকামনা, সেই কামনারই অংশ। আজকে শুধু একটা মাহফিলের জন্য মাহফিলে আসি নাই আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাই মুহতারাম হযরত মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুহুল আলিয়ার ইলমে, আমলে, ফিকিরে, মেহনতে আরো বরকত দান করেন আল্লাহ পাক। এই মাদ্রাসার যিনি মুতাওয়াল্লি জনাব নজরুল ইসলাম সাহেব,
আমার সঙ্গে মনে হয় এর আগে কখনো ফিজিক্যাল সাক্ষাৎ হয় নাই, সামনাসামনি আজকেই প্রথম তার সাথে আমার সাক্ষাৎ। প্রথম সাক্ষাতেই তিনি আমাকে আবেগাপ্লুত অভ্যর্থনা জানিয়েছেন। আমার দুঃসময়ের সময়গুলোতে তারা আমাকে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে স্মরণ করেছেন, দোয়ার মাধ্যমে। আমি মুতাওয়াল্লি সাহেব সহ সকলের জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। একটি দ্বীনি ইদারা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বহুমুখী এবং ইসলামের প্রয়োজনীয় সকল খেদমাত, সকল চাহিদা পূরণ করবে। তো আগে আমাদেরকে বুঝতে হবে দ্বীনের চাহিদাগুলো কি, দ্বীনের চাহিদাগুলো কি। সেই চাহিদাগুলো বুঝতে পারলে ইনশাআল্লাহ আমরা সেই